কোনো কিছুই যেন থামাতে পারছে না নেতানিয়াহুকে। অভিভাবক যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে গিয়ে নিজের মতো সিদ্ধান্ত নিতে শুরু করেছে ইসরায়েল, যাকে এক অশনি সংকেত বলে উল্লেখ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ, যা রীতিমতো বিভিন্ন গণমাধ্যমের প্রধান শিরোনামে পরিণত হয়েছে। নেতানিয়াহুর এই একগুঁয়েমি ও যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করার প্রবণতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছে। গাজায় চালানো বর্বরোচিত হামলার প্রতিবাদে এতদিন বিশ্ব নেতারা চুপ করে থাকলেও এখন তারা একে একে মুখ খুলতে শুরু করেছেন, যা এক অবিস্মরণীয় বদল এনে দিতে পারে মুক্তিকামী ফিলিস্তিনিদের জন্য। বিশ্ব নেতাদের প্রতিবাদে আন্তর্জাতিক রাজনীতিতেও নড়তে শুরু করেছে ইসরায়েলের অবস্থান। তাদের ভাষ্যমতে স্মরণকালের ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর পরিণতি ভোগ করতে হবে নেতানিয়াহুকে। কিসের বলে নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবেও অসম্মতি জানানোর সাহস পাচ্ছেন, তা নিয়ে সারা বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। যে দেশ মার্কিনীদের সহায়তায় টিকে আছে, সেই দেশের এমন দাম্ভিকতার রহস্য উন্মোচনের চেষ্টা করছে খোদ মার্কিনীরাও। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই অনমনীয়তার পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ, যার মধ্যে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম ডানপন্থী জোটের চাপ এবং নিজের ক্ষমতা ধরে রাখার লড়াই। এদিকে নেতানিয়াহু বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যে কার্যকর কোনো বিকল্প নেই, তাই তিনি মার্কিন চাপকেও পাত্তা দিচ্ছেন না। যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজের বিরুদ্ধে দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগও আড়াল করে রাখার সুযোগ পাচ্ছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা এমনকি জার্মানিও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। বিশ্ব নেতাদের এই প্রতিবাদ ও চাপের মুখে ইসরায়েলের অবস্থান ক্রমেই নড়বড়ে হয়ে উঠছে। আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ছে তারা। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ইসরায়েলের জন্য ভবিষ্যতে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়বে এবং ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনেও নতুন গতি আসতে পারে। ইরান গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে সরাসরি আগ্রাসন ও মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছে। ইরানের শীর্ষ নেতারা ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং ইসরায়েল বিরোধী প্রতিরোধে আরও সমর্থনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য সরকার গাজায় সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ব্রিটিশ কর্মকর্তারা দুই পক্ষকে আলোচনায় ফেরার তাগিদ দিয়েছেন এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে জর্ডান, লেবানন, কাতার ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। তারা আন্তর্জাতিক হস্তক্ষেপ ও মানবিক সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছে। অনেক দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভও হয়েছে। চীন সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব দিয়েছে। চীনা কর্মকর্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে নেতানিয়াহুর একগুঁয়ে অবস্থান ও যুক্তরাষ্ট্রকেও উপেক্ষা করার প্রবণতা শুধু ইসরায়েলকে নয়, পুরো অঞ্চল ও বিশ্ব রাজনীতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখে ইসরায়েলের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান কতটা টেকসই থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন।